দেখো বন্ধুরা, আজকে আমি মাশরুমের পকোড়া বানাবো। কি করে পকোড়া বানাবো তোমাদেরকে আমি দেখাচ্ছি। প্রথমে কড়াইতে আমি জল গরম করে নিয়েছি, বেশি গরম না, উষ্ণ গরম জল। তাতে আমি মাশরুমগুলো দিয়ে দিয়েছি। ওটাকে হাত দিয়ে আস্তে আস্তে করে উলট পালট করে দেবো, ময়লাগুলো সব পরিষ্কার হয়ে যাবে। তারপরে গরম জলটা ফেলে দিয়ে আমি ঠান্ডা জলে 3-4 বার আমি ধুয়ে নেব। ধুয়ে ওটাকে এক একটা মাশরুম 4 টুকরো করে নেব। করে ওতে নুন দেবো, আর একটা মশলা আমি রেডি করে রেখেছি, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিকেন মশলা আর রসুন কুচানো। আর দেবো কর্নফ্লাওয়ার, একটুখানি জল দিয়ে ওটাকে ভালো করে ম্যারিনেট করে নেব, যাতে মশলাগুলো ভেতরে ঢুকে যায়। ম্যারিনেট করে আমি 10 থেকে 15 মিনিট ঢেকে রেখে দেবো। দিলে তারপরে ভাজলে ওই পকোড়াটা খেতে খুব ভালো লাগে, আর টেস্টও ভালো লাগে, আর তার ভেতরে সব মশলাটাও ঢুকে যাবে, খুব সুন্দর লাগে খেতে। এটাই মাশরুমের পকোড়া কেউ বলবে না, যখন খাওয়াবে মনে হয় যে চিকেন পকোড়া খাচ্ছে। আর মাশরুম এবার কড়াইতে ভাজবো। কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। একটা একটা করে মাশরুম মশলা মাখানো দিয়ে দিচ্ছি। আঁচটাকে একটু কমে দিতে হবে, নাহলে পুড়ে যাবে। দিয়ে হালকা করে নাড়াচাড়া করে যেন কড়া হয় ভাজাটা। তারপরে আমার ভাজা রেডি। আর এই পকোড়া খেতে খুব টেস্টি। এই দেখো, আমার একটা পুচকে মেয়ে খেতে বসে গেছে, ও বলছে খুব ভালো হয়েছে। আর বলছে এটা সন্ধেবেলা চায়ের সঙ্গে খেতেও খুব ভালো লাগে, ভাতের সঙ্গেও ডাল থাকলেও ওই পকোড়া দিয়েও খাওয়া যায়। বন্ধুরা, আমার এইরকম পকোড়া কেমন হয়েছে তোমরা জানাও, ভালো হলেও জানাও, খারাপ হলেও জানাও। আর তোমরা এইরকম বানিয়ে খেয়েও বলবে হ্যাঁ খুব সুন্দর হয়েছে। আবার পরের ভিডিও আমি কী রান্না তোমাদেরকে